সলিড মিক্সিং এর সেকেন্ড লেকচারে আমরা দেখব interparticle interaction and segregation. The particle characteristics such as একটা পার্টিকেলের কি characteristics রয়েছে size distribution, shape and surface influence the interparticle interaction in a powder bed. ঠিক আছে, এটা পাউডারের এই ক্যারেক্টারিস্টিক্স গুলা এই ইন্টারপার্টিকেল ইন্টারেকশন গুলাকে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। শুরুতে দেখি inertial forces. Inertial forces tend to hold neighboring particles in a fixed relative position. These are van der Waals, electrostatic and surface forces. A special mention of surface force is relevant. হ্যাঁ, আমরা inertial force যাদেরকে বলতেছি মানে হচ্ছে কি একটা পাউডার বেডের এই পার্টিকেল সমূহকে জাস্ট তার নিজের জায়গাতে স্থির রাখতে চায় এই সমস্ত ফোর্স, ভ্যান ডের ওয়ালস ফোর্স। অর্থাৎ এটা আমি যদি একটু এঁকে দেখাই, দেখা যাবে এই যে অনেকগুলা কম্পোনেন্ট আছে, পার্টিকেল আছে। এই পার্টিকেল সমূহের অবশ্যই ভ্যান ডের ওয়ালস ফোর্স আছে, একটার সাথে আরেকটার অবশ্যই ভ্যান ডের ওয়ালস ফোর্স থাকে। যদি এরা যদি সামহাও যদি তারা চার্জড হয়, চার্জিত হয়, তাহলে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন থাকবে, ঠিক আছে? আর সারফেস ফোর্স তো থাকেই মাঝে মধ্যে। তো এরা কি করে, এদেরকে নড়াচড়া করতে বাধা দেয়, ঠিক আছে? মানে তুমি যেখানে আছো সেখানেই থাকো, এই টাইপ আর কি, মানে ধরে রাখে চারপাশ থেকে। এটাকে বলা হচ্ছে ইনার্শিয়াল ফোর্স। মানে ইনার্শিয়া মানে কি, যেখানে ছিল সেখানেই থাকবে, এই টাইপের কিছু ফোর্স। এরপর আমরা দেখি যে সারফেস ফোর্স আর ইন্টারফেস ফোর্স, ঠিক আছে? যেটা আমরা শেষে উল্লেখ করলাম, এটা একটু বোঝার চেষ্টা করি, বাকি সবগুলো খুবই সহজ। The cohesive force prevent intimate mixing owing to interaction of their surfaces or interfaces. ঠিক আছে, কোহেসিভ ফোর্স তো আমরা জানি একটা পার্টিকুলার অবজেক্টের যে নিজস্ব কম্পোনেন্ট রয়েছে, অ্যাটম রয়েছে বা পার্টিকেল রয়েছে, তাদের নিজেদের মধ্যে যে ফোর্স, এটাকে আমরা বলতেছি কোহেসিভ ফোর্স বা আঠালো ফোর্স, সামথিং কিছু একটা বলা যেতে পারে। এখন এটা কি করে, ইন্টিমেট মিক্সিংকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে? owing to the interaction of their surfaces or interfaces. Frictional forces also resist the movement of particles so that they tend to form lumps. বুঝা গেল যে ফ্রিকশনাল, আবার ফ্রিকশনাল ফোর্স যেটা করবে, একটাকে একটার উপর দিয়ে আরেকটা স্লাইড করে যেতে বাধা দিবে এবং দেখা যাবে নিজেরা মিলে একটা লাম্প তৈরি করতে এরা একটা টেন্ডেন্সি শো করবে। These depend on surface area, সারফেস রাফনেস, এরিয়া বেশি হলে ফ্রিকশন বেশি হবে, সারফেস ফোর্সেস বেশি হবে। রাফ যদি বেশি হয়, তার মানে টেক্সচারটা যদি এত ভালো না হয় এই পার্টিকেলগুলার, তাহলেও এই সারফেস ফোর্সেস বেড়ে যাবে। সারফেস পোলারিটি বেশি হলে একটা আরেকটাকে আকর্ষণ করবে, সারফেস ফোর্স বেড়ে যাবে। সারফেস চার্জ অবশ্যই, অ্যান্ড অ্যাবজর্বড সাবস্টেন্সেস সাচ এজ ময়েশ্চার। এটা তো খুবই ডেঞ্জারাস একটা বিষয়। ময়েশ্চার যদি অ্যাবজর্ব করে ফেলে, তাহলে সলিড মিক্সিং কিন্তু খুবই টাফ হয়ে যায়, অনেক বেশি এনার্জি কনজিউমিং হয় এবং আমাদের পার্টিকেলগুলো যখন বেশি এনার্জি দিয়ে আমরা প্রোপেলার বা ইম্পেলারকে ঘোরাবো, ফোর্স করব, শিয়ার ফোর্স অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে আমাদের পার্টিকেলগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এটা একটু আমাদের কেয়ারফুল থাকতে হয় ময়েশ্চারের ব্যাপারে। During mixing, the particles develop surface charges. Surface charges produce particle-particle repulsions, which makes random mixing impossible. For effective mixing, surface-to-surface interaction should be minimal. ঠিক আছে, এই যে সারফেসের যদি সবাই যদি চার্জড হয়, তখন কিন্তু একটা পার্টিকেল রিপালশন তৈরি হতে পারে। এছাড়া হাইড্রোফোবিক ইন্টারেকশন, এদের ফলেও কিন্তু একটা রিপালশন তৈরি হতে পারে, তখন প্রায় ইম্পসিবল হয়ে যায় এই মিক্সিং করাটা। ফর ইফেক্টিভ মিক্সিং, সারফেস টু সারফেস ইন্টারেকশন শুড বি মিনিমাল। এই জাতীয় যে ইন্টারেকশন আমরা দেখতেছি, যে ফ্রিকশনাল ফোর্স, তারপরে আমরা দেখলাম কি রাফনেস, সারফেস পোলারিটি, সারফেস চার্জ, অ্যাবজর্বড সাবস্টেন্সেস, এই জাতীয় কি বলে ফ্যাক্টরগুলা আমাদের মিক্সিংকে প্রায় করে দেয়, ইম্পসিবল করে দেয়। তো এই যে সারফেস ইন্টারেকশনগুলা, এটাকে কম হতে হবে। which can be achieved by surface treatment. আমরা সারফেসকে ট্রিটমেন্ট করব। সেগ্রিগেশন অকার্স, এই ট্রিটমেন্ট সম্পর্কে আসবে একটু পরেই, মানে এই লেকচারেই আসবে, এই লেকচার সিরিজে।
Segregation occurs due to the following reasons. কি কারণে segregation ঘটতে পারে পার্টিকেল সমূহের? যদি ফ্লো প্রপার্টি ভালো না হয়, ঠিক আছে? তাহলে একটা ব্লেন্ডারের ভেতর এই যে পার্টিকেল বেডটা আছে, এটার ফ্লো প্রপার্টি ভালো না হলে তখন কিন্তু পার্টিকেল সেগ্রিগেট করে ফেলতে পারে, মানে আলাদা হয়ে যেতে পারে। ওয়াইড ডিফারেন্সেস ইন পার্টিকেল সাইজ ইন এ ড্রাই মিক্সচার। যদি দেখা যায় যে এত বড় বড় পার্টিকেল আছে, এদের মধ্যে আমরা ছোট ছোট পার্টিকেলকে আমরা মিক্স করতে চাই, দেখা যাবে মিক্স যতই করি না কেন অবশ্যই তারা সেগ্রিগেটেড হয়ে যাবেই। ঠিক আছে, দেখা যাবে ছোট ছোট পার্টিকেলগুলো নিচে যেয়ে জমা হবে, বড়গুলো উপরে চলে আসবে। এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেকবার দেখেছি। ডিফারেন্সেস ইন দি মোবিলিটিস একই কথা অফ ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্টস। যদি এই আলাদা আলাদা যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে এদের যদি মোবিলিটি যদি আলাদা হয়, যেমন এই ছোট ছোট পার্টিকেলগুলোর মোবিলিটি কিন্তু অনেক বেশি হবে। এরা আমরা যখন করব, অ্যাজিটেটেড করব এই পাউডার বেডকে, তখন কিন্তু এই স্মলার পার্টিকেলসগুলো খুব তাড়াতাড়ি নিচের দিকে জমা হয়ে যাবে, সেগ্রিগেটেড হয়ে যাবে। ওকে, ডিফারেন্সেস ইন পার্টিকেল ডেন্সিটি, অবশ্যই শেপ টু এ লেসার এক্সটেন্ট। ট্রান্সপোর্টিং স্টেজ, তখনও কিন্তু সেগ্রিগেশন ঘটতে পারে। পোরিং দ্য পাউডার ফ্রম ওয়ান কন্টেইনার টু অ্যানাদার, হপার টু ড্রাম, হপার থেকে যখন আমরা ড্রামে করব, আর এমপ্টিং দ্য কন্টেইনার, এই সমস্ত কেসে আমরা মিক্স করলাম কিন্তু এই কাজ করতে যেয়ে দেখা গেল আবার তারা সেগ্রিগেটেড হয়ে গেছে। তারপর ডাস্টিং স্টেজ, ফাইন পার্টিকলস বিকাম এয়ারবর্ন অ্যান্ড সেপারেট ফ্রম দ্য বাল্ক অফ দি পাউডার। অনেক বেশি ফাইন করে ফেললে আবার সমস্যা, এরা এয়ার ডাস্ট তৈরি করে ফেলে। এবার আমরা দেখি গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাও কিনা এই যে সেগ্রিগেশনের ক্ষেত্রে বেশ ক্রুশিয়াল রুল অ্যাপ্লাই করে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স tend to improve the movement of two adjacent particles or groups of particles. Tumbling action promotes the interparticulate movement due to gravitational forces. আমরা যদি একটু টোকা দিই তখন দেখা যাবে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কারণে যে মুভমেন্ট, এটা আরও তখন ইনক্রিজ করতে পারে। Motion of particles can result from direct contact with the mixture surface. Motion of particles can result from direct contact with the mixture surface and or from contact with one another. এই কন্ট্যাক্টের কারণে কিন্তু তাদের মধ্যে একটা মোশন তৈরি হতে পারে পার্টিকেল সমূহের মধ্যে। These processes accelerate the movement of translational and rotational modes of single particle or groups of particles. এই জাতীয় মুভমেন্ট, এই প্রসেস কি করতে পারে? ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোড অফ সিঙ্গেল পার্টিকেলকে এটা অন করে ফেলতে পারে এবং তখন এই মুভমেন্ট এগ্রাভেট করবে, অর্থাৎ বেড়ে যাবে। When particle-particle collision occur, exchange or transfer of momentum is achieved. Continuous exchange or distribution of momentum between translational and rotational modes is necessary for effective mixing. ঠিক আছে, তো এই জাতীয় যে আমরা ইয়ার কথা বলতেছি, মোমেন্টামের এক্সচেঞ্জ, এই বিষয়টা একটু খেয়াল করি। When particle-particle collision occurs, exchange of momentum is achieved. আমরা জানি এই পার্টিকুলেট কলিশনগুলো খুব ইলাস্টিক কলিশন হয়, সেক্ষেত্রে মোমেন্টামের খুব সুন্দর ট্রান্সফার হয়। Continuous exchange or distribution of momentum between translational and rotational modes is necessary for effective mixing. এই জাতীয় যখন অনেক বেশি ঠোকাঠুকি হবে, যখন ট্রান্সলেশনাল রোটেশনাল মোমেন্টাম একটা থেকে আরেকটাতে যাবে, অর্থাৎ একটা chaotic সিচুয়েশন থাকবে, তখন এই মিক্সিংটা খুব ইফেক্টিভ হয়। The efficiency of momentum transfer depends on elasticity of the collision. If collisions are elastic, effective transfer of momentum does not take place. The loss due to inelasticity should be minimum. ঠিক আছে, আসলে কথাটা হয়ে গেছে। যদি ইনইলাস্টিক কলিশন হয় সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম ট্রান্সফারটা এত হয় না। তাহলে একটু এইভাবে বলে দিই, ইনইলাস্টিক হবে এখানে। The loss due to inelasticity should be minimum. ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা জানি অনেক ধরনের মোমেন্টাম লস হতে পারে বা এনার্জি লস হতে পারে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা কম হতে হবে।
particles with high coefficient of friction will likely to exchange rotational momentum more readily. আচ্ছা, যদি এক্ষেত্রে কি বলা হচ্ছে যে রোটেশনাল থেকে আমাদের ট্রান্সলেশনাল মোমেন্টামের যে ইয়েটা, ট্রান্সফারটা, এক্সচেঞ্জটা, এটা আবার ভালো হলে, ফ্রিকশন যদি বেশি হয় সেক্ষেত্রে আবার এটা ভালো হবে। যেমন যদি খুব সহজে স্লাইড করে যায় সেক্ষেত্রে কিন্তু রোটেশনাল মোমেন্টাম ট্রান্সলেশনাল মোমেন্টাম রোটেশনাল মোমেন্টামে কনভার্ট হবে না। তো এই কনভার্সনের জন্য ফ্রিকশনটা একটু জরুরি। সারফেস এরিয়া অফ কন্টাক্ট, the larger the surface area of the contact, the greater exchange of momentum. Rough surface roughness, the rough surface of the particles involved in collisions determines the distribution of the transferred momentum between translational and rotational modes. তারপর আসছে centrifugal force, these act on rotating aggregates to break them into smaller units and aid in mixing process. ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু দেখলাম কি যে একটা ইফেক্টিভ মিক্সিং এর জন্য আমাদের কি কি প্রয়োজন সেই বিষয়গুলো আমরা একটু দেখলাম। শুরুতে আমরা দেখলাম যে কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, এটা তো আমরা দেখলামই আগের লেকচারে। ইন্টারপার্টিকেল ইন্টারেকশন, এই ইন্টারপার্টিকেল ইন্টারেকশনের জন্য সেগ্রিগেশন হয়ে যায়, মিক্সচার অবস্থায় থাকে না, আলাদা হয়ে যায়। তো size, distribution, shape, surface influence the interparticle interaction. এখন দেখা যায় ইনার্শিয়াল ফোর্সের কারণে এরা নড়াচড়া করতে চায় না এই পার্টিকেল সমূহ। তো ইনার্শিয়াল ফোর্স সমূহ কিসের উপর ডিপেন্ডেন্ট? ভ্যান ডের ওয়ালস ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক এন্ড সারফেস ফোর্সেস। আচ্ছা, স্পেশাল মেনশন করতে হবে সারফেস ফোর্স সম্পর্কে। এটা আমরা দেখলাম সারফেস ফোর্স কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে, যে চার্জ অথবা সারফেস রাফনেস, এরিয়া যদি বেশি হয় সেক্ষেত্রে সারফেস ফোর্স একটু বেড়ে যায়, ইন্টারফেস যে ফোর্স এটা একটু বেড়ে যায়, তখন তারা লাম্প ফর্ম করতে চায়। তো আমাদের যেটা করতে হবে এটাকে একটু মিনিমাম করে ফেলতে হবে সারফেস ফোর্সটাকে। আচ্ছা, তারপরে কি সারফেস চার্জেস প্রডিউস পার্টিকেল রিপালশন। তো সারফেস চার্জ যদি সারফেসগুলো চার্জিত হয়ে যায় তখন কিন্তু আবার পার্টিকেল সমূহের মধ্যে রিপালশন হতে পারে। রিপালশন হলে আমরা কেমনে এদেরকে মিক্স করব? সব তো সেপারেট হয়ে থাকতে চাইবে। আচ্ছা, এখন ইফেক্টিভ মিক্সিং এর জন্য আমাদের কি করতে হয়? এই সারফেস ইন্টারেকশন যেটা আছে, সারফেস ফোর্স, এটা মিনিমাম হইতেই হবে। এবং এটাকে আমরা কিভাবে করব, অ্যাচিভ করব? এটা কিছু সারফেস ট্রিটমেন্ট রয়েছে, সেই সারফেস ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটা অ্যাচিভ করব। এখন এই সেগ্রিগেশন কি কি কারণে হয় এটাকে জাস্ট পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে, যে পুয়ার ফ্লো প্রপার্টিজ অফ দি পাউডার বেড ইনসাইড এ ব্লেন্ডার। যদি ফ্লো প্রপার্টি যদি বাজে হয়, যদি পার্টিকেল সাইজগুলো যদি অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় তখনও সেগ্রিগেশন ঘটতে পারে, অবশ্যই ঘটবে। ডিফারেন্সেস ইন দি মোবিলিটিস অফ দি ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্টস, ডিফারেন্সেস ইন পার্টিকেল ডেন্সিটি বেশি হলে, যে যার বেশি সে নিচে জমা হয়ে থাকবে, আর শেপের উপরও ডিপেন্ড করবে, অ্যান্ড শেপ টু এ লেসার এক্সটেন্ট। ট্রান্সপোর্টিং স্টেজ, pouring the powder form from one container to another, তখনও কিন্তু ট্রান্সপোর্টেশনের সময়ও এটা সেগ্রিগেশন ঘটতে পারে। তাছাড়া যদি অনেক ফাইন পার্টিকেল হয় তাহলে কি হবে? সেগ্রিগেশন তো হবেই, সাথে ডাস্ট তৈরি করবে, একদম ডাস্টিং স্টেজে চলে যাবে এটা। তারপর গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারটা আমরা দেখলাম যে কিভাবে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে সেগ্রিগেশন ঘটতে পারে। টাম্বলিং অ্যাকশনের কারণে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে এই পার্টিকেলের যে মুভমেন্ট এটা কিন্তু আবার প্রমোশন ঘটতে পারে। ঠিক আছে? অর্থাৎ নিচে যেয়ে জমা পড়তে পারে যাদের উপর গ্র্যাভিটেশনাল ইফেক্ট বেশি। আচ্ছা, বা যার ডেন্সিটি বেশি। তারপর এই ধরনের মোশন অফ পার্টিকলস ক্যান রেজাল্ট ফ্রম ডিরেক্ট কন্টাক্ট উইথ দি মিক্সচার সারফেস, ফ্রম কন্টাক্ট উইথ দি অ্যানাদার। মানে আমরা ব্রাউনিয়ান মোশনের কথা আমরা পড়েছি, ঠিক আছে? ব্রাউনিয়ান মোশন, যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে কি করে, মানে হিট করে, ঠিক আছে? মানে তারা র্যান্ডমলি করতে থাকে, এইখান থেকে বা এইখান থেকে বা এইখান থেকে। তারা দেখা যাবে কি যে যখন তারা মুভ করতে থাকে তখন একটার সাথে আরেকটা কলিশন হয়। তো এই কলিশনে কিন্তু কি করে, যে একটা থেকে আরেকটাতে momentum ট্রান্সফার করে, velocity ট্রান্সফার করে। These processes accelerate the movement of translational and rotational modes of single particle. দেখা যাবে যে ট্রান্সলেশনাল একটা আসতেছে, কোনো ধরনের মানে ঘুরপাক না খেয়ে হঠাৎ করে সে আরেকজনের সাথে বাড়ি খেয়ে ঘোরা শুরু করে দিল। এটাকেই বোঝাচ্ছে ট্রান্সলেশনাল মোমেন্টাম রোটেশনাল মোমেন্টামে কনভার্ট হয়ে যেতে পারে। এবং এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে? এই যে এক্সচেঞ্জ, মোমেন্টামের যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জগুলো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে। যে ইলাস্টিসিটি যদি দেখা যাবে যে ইফ কলিশনস আর ইলাস্টিক,
Effective transfer of momentum does not take place. আচ্ছা, এটা ঠিকই আছে। আমি আসলে একটু ভুল করে ফেলেছিলাম। এটা ইলাস্টিক হলে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দেখা যাবে যে এই মোমেন্টাম মানে যেটা আমরা বলতেছি যে ট্রান্সলেশনাল থেকে রোটেশনাল এই মোমেন্টামটা এত বেশি হবে না। ওকে। The loss due to inelasticity should be minimum. Coefficient of friction. Particles with high coefficient of friction will likely to exchange rotational momentum more readily. যদি coefficient of friction যদি বেশি হয়, সারফেস এরিয়া অফ দি কন্টাক্ট বেশি হলে এই মোমেন্টাম এক্সচেঞ্জ ভালো হবে, তখন পার্টিকেলগুলো খুব সুন্দর করে লাফালাফি দৌড়াদৌড়ি বা মুভ করতে পারবে। তাছাড়া সেন্ট্রিফিউগাল ফোর্স these act on rotating aggregates to break them into smaller units and aid into mixture process। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটাও এক্ষেত্রে ভালোই প্রভাব বিস্তার করতে পারে। এরপরের লেকচারে আমরা মেকানিজম অফ মিক্সিং ইন সলিডস আমরা মেকানিজম গুলো পড়া শুরু করে দিব, এবং পরীক্ষায় কিন্তু এইটাই ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেকানিজম অফ মিক্সিং, তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ মিক্সিং। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।